নমস্কার, বড়দিনের সবাইকে জানাই অনেক শুভেচ্ছা। বড়দিন উপলক্ষে বানাবো আমি কমলা সুন্দরী কেক আর একটা ভ্যানিলা কেক। তো সেই রেসিপিটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। তার জন্য লাগছে আমার দেখো একটা বাটি, যার মধ্যে মাখাবো, লাগছে চিনি গুঁড়ো আর লাগছে কমলার খোসা বাটা। তো সেটাকে আমি মিক্সিতে বেটে নিয়েছি। লাগছে গাওয়া ঘি, লাগবে হচ্ছে তোমার খাবার সোডা যেটা বেকিং সোডা, আর বেকিং পাউডার, লাগবে হচ্ছে ভ্যানিলা এসেন্স, লাগছে 1 গ্লাস উষ্ণ গরম দুধ, আর এটা দারচিনি আর বিস্কুটকে আমি মিক্সিতে বেটে নিয়েছি। লাগছে সাদা তেল, আর লাগছে কিছু ড্রাই ফ্রুট, যে যার মতো দেবে। আমি নিয়েছি চেরি, কিশমিশ, খেজুর আর হচ্ছে চালকুমড়োর মরব্বা। আর লাগছে একটা বাটি, যার মধ্যে কেকটা বানাবো। অ্যালুমিনিয়ামের বাটি হতে হবে। আর দেখো এখানে আমি হাফ কাপ ঘি আর হাফ কাপ সাদা তেল, মোট নিয়েছি 1 কাপ। আর তার মধ্যে চিনি গুঁড়োটা দিয়ে মিশিয়ে তারপরে দেখো আমি 5 কাপ ময়দা এর মধ্যে দিয়ে দিয়েছি, যেহেতু দুটো কেক বানাবো। তো সেই কারণেই এর মধ্যেই দেখো দিয়ে দিলাম আমি কমলার খোসা বাটাটা, 1 চামচ বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা। তো এটাকে ভালো করে আমি এখন ফেটিয়ে নেব, খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। তারপর দেখো যার মধ্যে কেকটা বানাবো, যে বাটিটা, সেই বাটিটাকে তৈরি করে নিতে হবে। বাটিটা দেখো আমি কিছুটা তেল দিলাম, তো তেলটাকে ভালো করে বাটির চারিদিকে মেখে নিতে হবে, তাহলে কেকটা আটকে যাবে না। আর তার মধ্যে দেখো কিছুটা ময়দা দিয়ে দিলাম। ময়দাটা বাটির চারিদিকে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে বুলিয়ে নিতে হবে, আর বাকি যে ময়দাটা থাকবে সেটা ঝেড়ে রেখে দেবে। আর বাটিটা ভালো করে এভাবে করে নিলে কী হবে, কেকটা খুব সুন্দরভাবে উঠে আসবে, এতটুকু বাটিতে লেগে যাবে না বা পুড়ে যাবে না। তো কিছু ড্রাই ফ্রুট আমি দেখো মাখাটার মধ্যে দিয়ে দিলাম, আর কিছু ড্রাই ফ্রুট আমি ওপর থেকে সাজিয়ে দেবো, আর বাকিটা আর একটা কেকের জন্য। তো সম্পূর্ণ বাটিটা ভরে দিলে হবে না, বাটিটা মানে 3 ভাগের 1 ভাগ ফাঁকা রাখতে হবে, যেহেতু কেকটা ফুলে উঠবে। তো ভালো করে চেপে চেপে ট্যাপ করে হাওয়াটা বের করে নিতে হবে। আর এখানে দেখো কড়াইয়ে দিয়েছি লবণ, এটা অনেকবার আমার কেক বানানো হয়েছে, সেই জন্য লবণের রঙটা এরকম। আর দেখো এবার কেকটা আমি বসিয়ে দিয়েছি, ভালো করে কড়াইটা লবণটা গরম করে নিয়ে এবার এখন ঢেকে দিলাম। তো কিছুক্ষণ পর একবার চেক করেছিলাম, আর এখন দেখো কেকটা আমার কত সুন্দর ফুলে রেডি হয়ে গেছে। আর আমি এটা চাকু ভরে দেখিয়ে নিয়েছি মাঝখানটায়, তো খুব সুন্দর হয়ে গেছে। তারপরে আরও যে বাকি কেক দুটো ছিল সেটা দিয়ে দিয়েছি, আরও কিছুটা বেঁচে গেছিলো, তাই দুটো গ্লাসের মধ্যে ভরে দিয়েছিলাম। এটা দেখো এখনও কাঁচা আছে, তো কিছুক্ষণ হবে। তো গ্লাসেরটা ঢেলে নিলাম। গ্লাসেরটা তো বের করার সঙ্গে সঙ্গে আমার ছেলে খেয়ে ফেলেছে গরম গরম কেক, তারপর আমরা দুজন মিলেও খেয়ে নিলাম। তো মেরি ক্রিসমাস সকলকে। আমার আজকের ব্লগটা কেমন লাগলো তোমাদের, তোমরা অবশ্যই জানিও কমেন্ট করে। তো চলো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরের ব্লগে।